চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু খুব সকালবেলা উঠেই আমার ইচ্ছা করছিল যে একটু চা খাই। জানি না এক একদিন কেন এরম মনে হয় যে উঠেই একটু চা খাই। ওই জন্য দেখো একজন এসেছিলো, তার সঙ্গে হাসতে হাসতে চাটা খেয়ে নিলাম। সে কিন্তু চা খায়নি, তারপরেই রান্নাবান্না। কারণ সকাল সকাল রান্না বসিয়েছি এই কারণে, সবাই একটু আজকে সকাল সকাল বেরোবে। ওদিকে ভাত, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সব সবজিগুলো বের করেছি, চিন্তা করছি যে কোনটা দিয়ে কোনটা রান্না করব। নিরামিষের দিন হলেই না এইসব চিন্তা এসে যায় যে কোনটা দিয়ে কোনটা করব। অবশেষে মোটামুটি স্থির করে একটা রান্না বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু দেখো তরকারি করব বলে বের করেছি, বেগুন ভেজে নিয়েছি, এই যে মশলাটা বেটে নিয়েছি, ভাতও ততক্ষণে হয়ে গেছে। আর এখানে কিন্তু ডালটাও হয়ে গেছে। এই হচ্ছে রান্নাবান্না, ভাজা ডাল, এগুলোই তো বলো নিরামিষের দিনের খাবার দাবার হয়। তাই জন্য এই সবই করেছি। তারপরে কর্তার খাবারটা দেখো গুছিয়ে দিচ্ছি, কারণ বরমশাই বলেছে যে গুছিয়ে রেখে তারপর তুমি পুজোর ঘরে যাও। ওই জন্য আমি কিন্তু ওকেই দিয়ে যা যা রান্না করেছিলাম সব কিছু থালার মধ্যে দিয়ে গুছিয়ে চাপা দিয়ে দেবো। ভাতটা যদি পারে নিজে নেবে, আর যদি আমার যেতে যেতে ও এসে যায় তাহলে ওকেই দিয়ে দেবো। তারপরে যাই হোক, ওর মতো ভাত বেড়ে খেয়েছে, আমি চলে গেছি নিচে পুজো করতে। দেখো শীতকাল যেহেতু গাঁদা ফুল দিয়ে আর জবা ফুল দিয়ে পুজো হয়েছে, লাল হলুদ এত সুন্দর লাগছে দেখতে, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর আমার মা তারা দেখো আজকে জবার মালা আর সাদা মালা পরেছে, এত সুন্দর লাগছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না। তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ারটা করেই ফেললাম। আর মা মনসাকেও দেখো জবার মালা আর সাদা মালা পরানো হয়েছে, সাদা লাল দেয়া আছে মধ্যিখানে। এই মালাগুলো দেখতে খুব সুন্দর হয়, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর গোপুসোনারা দেখো চান করে ওরাও কিন্তু হলুদ মালাই পরেছে, ওদেরকেও সাদা জামার ওপরে হলুদ মালা পরে কিন্তু খুব সুন্দর লাগছে। পুজো করে কিন্তু ওপরে এলাম। এসে নিত্যদিনের মতো দেখো আজকেও কিন্তু আমি দুপুরবেলা একা, বেশিরভাগ দিনই দুপুরবেলা আমি একা থাকি, তাই কিন্তু আমার নিজের খাবারটা বেড়ে নিচ্ছি আর বাটি করলাম না। ভাতের মধ্যেই তরকারিও নিয়ে নিচ্ছি আর ভাজা নিয়ে নিয়েছি। আর ইচ্ছা করলো না নতুন করে ভাজতে, ভেবেছিলাম গরম গরম একটু বড়া ভেজে নেবো, কিন্তু যা ছিল তাই দিয়েই খেয়ে নিচ্ছি। আর ইচ্ছা করছে না, ওই জন্য কিন্তু এটুকুই খেয়ে নিলাম। তারপরে দেখো সন্ধেবেলা সন্ধে দিতে চলে গেলাম, কারণ সন্ধেবেলা সন্ধেটা দিয়ে এলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে। আজকে আমার গোপুসোনারা খেয়েছে দেখো লাড্ডু আর চকলেট। আর এখন যেহেতু ঘুরে আবার শীত, মানে শীত শীত করছে বলে গোপুসোনাদের তো এখন শুইয়ে দেবো। মা কালীকে, গণেশকে, সবাইকে একটু গায়ে চাপা দিতে হয়। তারপরে ওপরে এসে ছেলের ফরমাইশ হলো যে একটুখানি নিরামিষ চাউমিন করো টিফিনে, তাই জন্য কিন্তু একটু নিরামিষ চাউমিন করেছিলাম সব রকম সবজি দিয়ে। আর রাতে দেখো করেছিলাম আলু ভাজা, রুটি, এইগুলোই রাত্রের খাবার ছিল আমাদের। আর এই যে ফুলকপি আলুর তরকারি, এটা কিন্তু দুপুরের তরকারি বেঁচে গেছিলো, তাই জন্য শুধু আলু ভাজা রুটিটাই করেছি। এই হলো আমার আজকে সারাদিন। তোমাদের কার কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।